হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখব রিসেন্টলি বিরাট কোহলি একটা কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করেছে, হিউজ অ্যামাউন্ট অফ শেয়ার ইনভেস্ট করেছে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। তো গো ডিজিট এই কোম্পানি, তার নতুন আইপিও আসতে চলেছে। আমরা ডিটেলসে দেখব কত পরিমাণ ইনভেস্টমেন্ট বিরাট কোহলির থেকে এসছে, এই আইপিও কী জিনিস, এফপিও কী জিনিস, এবং গো ডিজিট ইন্স্যুরেন্স যে কোম্পানিটা যেটা নতুন করে শেয়ার মার্কেটে লিস্টেড হচ্ছে, তার সমস্ত ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করে নিও। দেখো, আইপিও বেসিক্যালি কিন্তু ইনিশিয়াল পাবলিক অফার। এটা বিরাট কোহলি কিন্তু রিসেন্টলি কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করতে চলেছে, এবং বলা হচ্ছে যে এই গো ডিজিট কোম্পানি খুব তাড়াতাড়ি কিন্তু স্টক মার্কেটে লিস্টেড হবে। 17 তারিখ এর কিন্তু ইস্যু প্রাইস ডিসাইড করা হয়েছে। মে 17 তারিখে কিন্তু এই কোম্পানি কিন্তু অলরেডি ইস্যু হয়েছে। মেইনলি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা অ্যাজ এ ইনভেস্টার হিসেবে কিন্তু এই কোম্পানিতে কিন্তু জয়েন রয়েছে। তো এটা বলতে পারো যে অ্যাঙ্কার ইনভেস্টার হিসেবে কিন্তু এই কোম্পানিতে কিন্তু কানেক্টেড হয়েছে। গো ডিজিটের টোটাল আইপিও যদি দেখো, প্রায় 2615 কোটি টাকার কিন্তু এই আইপিও কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং যেটা সাবস্ক্রিপশন স্টার্ট হয়েছে কিন্তু 15 তারিখ থেকে কিন্তু সাবস্ক্রিপশন স্টার্ট হয়েছে, অর্থাৎ গো ডিজিটের আইপিও এটা কিনতে পারবে মের 15 তারিখ থেকে কিন্তু এটা কেনা যাবে। এবং অফার প্রাইস যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 258 টাকা থেকে 272 টাকা পার শেয়ার কিন্তু রাখা হয়েছে। এবং বলা হচ্ছে যে 17 তারিখে এর সাবস্ক্রিপশন কিন্তু এন্ড হবে, মানে 17 তারিখের মধ্যে কেউ যদি চায় এই আইপিওকে কিন্তু কিনতে পারে। এখন আইপিও কি জিনিস? আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ কোনো কোম্পানি, নতুন কোনো কোম্পানি যদি স্টক মার্কেটে লিস্টেড হয় তখন তাকে কোম্পানির শেয়ারকে ইস্যু করতে হয়। যখন সেই শেয়ার মার্কেটে আসে, লোকেরা ইনভেস্ট করে এবং সেই ইনভেস্টমেন্টের যে টাকা, সেই টাকা কিন্তু ওই কোম্পানির কাছে যায়। তো নতুন যে এই শেয়ার ইস্যু করা, এটাকে বলা হয় কিন্তু আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। দেখো, এই গো ডিজিট কোম্পানি কিন্তু একটা বেঙ্গালুরু বেসড কিন্তু কোম্পানি। এরা যেটা ইস্যু করছে সেটা হচ্ছে 41.4 মিলিয়ন শেয়ার কিন্তু টোটাল ইস্যু করছে, যেটা টোটাল ভ্যালু হচ্ছে 1125 কোটি টাকা। এবং বলা হচ্ছে যে ভবিষ্যতে গিয়ে এরা আরও 54.8 মিলিয়ন শেয়ার কিন্তু পরবর্তীকালে ইস্যু করতে পারে, যেটা প্রায় 1489 কোটি টাকা কিন্তু প্রাইস রয়েছে। তো টোটাল এখন যদি দাঁড়িয়ে দেখি, 41 মিলিয়ন কিন্তু শেয়ার কিন্তু এই মুহূর্তে কিন্তু ইস্যু করছে। ঠিক আছে? এবং জেনে রাখো, এই গো ডিজিট কোম্পানি, এই যে ইন্স্যুরেন্স কোম্পানি, এটা একটা ইন্স্যুরেন্স বেসড কোম্পানি। এরা হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে, বিভিন্ন ইন্স্যুরেন্স প্রোভাইড করে। এরা যেটা এখনো পর্যন্ত রেজ করতে পেরেছে বিভিন্ন অ্যাঙ্কার ইনভেস্টরদের থেকে, সেটা হচ্ছে 1176 কোটি টাকা এরা অ্যাঙ্কার ইনভেস্টরদের থেকে অলরেডি ইনভেস্টমেন্ট কিন্তু তুলেছে। এবং তোমরা যদি দেখো, কোম্পানি যখন এক্সচেঞ্জে সমস্ত কিছু এই কোম্পানির ডিটেলস যখন ফাইল করছিল, সেখানে বলা হয়েছিল যে টোটাল 43 মিলিয়ন শেয়ার কিন্তু অ্যাঙ্কার ইনভেস্টরদের দেওয়া হয়েছে। মানে 43 মিলিয়ন শেয়ার অলরেডি 272 টাকা প্রাইসে কিন্তু, পার শেয়ার প্রাইসে অলরেডি কিন্তু অ্যাঙ্কার ইনভেস্টরদের কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। এদের মধ্যে সব থেকে বড় কোম্পানি যেটা ইনভেস্টমেন্ট করেছে সেটা হচ্ছে ফিডিলিটি ইনভেস্টমেন্ট ট্রাস্ট, প্রায় 7.95% কিন্তু ওরা অলরেডি কিন্তু ইনভেস্ট করেছে। এছাড়া তুমি যদি দেখো, আরও বড় বড় কোম্পানি যেরকম গোল্ডম্যান স্যাচ আছে, আবুধাবি ইন্টারন্যাশনাল অথরিটি আছে, এছাড়া আমরা যদি দেখি ইস্ট স্প্রিং ইনভেস্টমেন্ট ইন্ডিয়া, কাস্টেডি ব্যাংক অফ জাপান, এরা কিন্তু অলরেডি কিন্তু এই কোম্পানিতে কিন্তু ফরেন ইনভেস্টর হিসেবে ইনভেস্ট করেছে। এছাড়া এই অ্যাঙ্কার ইনভেস্টর ছাড়াও বিভিন্ন মিউচুয়াল ফান্ডও কিন্তু এই কোম্পানিতে ইন্টারেস্টেড দেখাচ্ছে। আমরা যদি দেখি, এসবিআই মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড, এক্সিস মিউচুয়াল ফান্ড এবং নিউমেরাস মিউচুয়াল ফান্ড, দেখো এই অলরেডি কিন্তু এই কোম্পানিতে কিন্তু ইন্টারেস্ট কিন্তু লাগিয়েছে। তো এখানে তোমরা মর্গান স্ট্যানলিকেও দেখতে পাবে, যারাও কিন্তু ইনভেস্ট করেছে এই কোম্পানিতে। দেখো, গো ডিজিট এর কিন্তু, যে এটা একটা বেঙ্গালুরু বেসড কোম্পানি হওয়া সত্ত্বেও এরা কিন্তু বেঙ্গালুরু বেসড, এখানে কিন্তু আইটিতে এরা কিন্তু বেসিক্যালি কাজ করছে না। এরা কিন্তু বেসিক্যালি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে উঠে আসছে। হেলথ, ট্রাভেল, প্রপার্টি, মেরিন, লায়াবিলিটি, এই সমস্ত ইন্স্যুরেন্স প্রোডাক্ট কিন্তু এরা সেল করবে। টোটাল যদি দেখো, এখনো পর্যন্ত এদের কাছে 74টা এরকম কিন্তু প্রোডাক্ট রয়েছে, যার মাধ্যমে এরা কিন্তু বিজনেস করছে। এই কোম্পানিতে ইনভেস্ট করছে কিন্তু বিরাট কোহলি। এই কোম্পানি যখন তৈরি হয়েছিল তখন এই কোম্পানি বিরাট কোহলি কিন্তু অনেকটা শেয়ার কিন্তু বাই করেছিল। প্রায় 2,66,667 খানা শেয়ার বিরাট কোহলির কাছে আছে, প্রায় 66,667 খানা শেয়ার কিন্তু অনুষ্কা শর্মার কাছে আছে। তার মানে বুঝতেই পারছো, এই কোম্পানি কিন্তু বিরাট কোহলি ব্যাকড কিন্তু কোম্পানি, অর্থাৎ কোম্পানি ফান্ডামেন্টাল কিন্তু যথেষ্ট স্ট্রং হবে। বর্তমানে দাঁড়িয়ে আমরা যদি দেখি, গো ডিজিট যেটা এই মুহূর্তে চলছে, এর যে আইপিও প্রাইস সেটা প্রায় 45 পার শেয়ার কিন্তু আমরা যদি দেখতে পাচ্ছি। আর 50 টাকা পার শেয়ার কিন্তু মে মাসের 14 তারিখ এবং 15 তারিখে প্রিমিয়ামে
কিন্তু বিক্রি হয়েছে। প্রিমিয়াম হচ্ছে গ্রে মার্কেটে যখন বিক্রি হয় তখন তাকে প্রিমিয়াম প্রাইস বলা হয়। যাই হোক, পরবর্তীকালে আমি বোঝাবো যে গ্রে মার্কেট কি জিনিস, স্টক মার্কেটে গ্রে মার্কেট কিভাবে চলে সেটা আমি পরে বোঝাবো। যাই হোক, 45 রুপিস কম টাকাতে লোকে এখন কিনতে পারছে, 50 টাকা পার শেয়ার কম প্রাইসে কিন্তু গ্রে মার্কেট, অর্থাৎ আলাদা একটা মার্কেট যেখানে আরো কম প্রাইসে কিন্তু এই শেয়ারটাকে কিন্তু সেল করা হচ্ছে। যাই হোক, এখন প্রথমে বুঝতে হবে আইপিও কি জিনিস। আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি। দেখো, আইপিও বেসিক্যালি আর কিছুই না, যখন কোম্পানি পাবলিকের কাছ থেকে ইনভেস্টমেন্ট তুলতে চায় তখন তারা কি করে, শেয়ার ইস্যু করে। ঠিক আছে, যেরকম ধরো এলআইসি কোম্পানি, যদি কোম্পানি পাবলিকের কাছে টাকা তুলতে চায় তখন এলআইসি কি করবে, শেয়ার ইস্যু করবে পাবলিকের কাছে মার্কেটে। তো মার্কেটে যখন আমরা ওই এলআইসি শেয়ারকে কিনবো তখন কিন্তু এলআইসির কাছে অটোমেটিক্যালি কিন্তু টাকা যাবে। যখন এরকম কোনো প্রাইভেট কোম্পানি এরকম শেয়ার ইস্যু করে, নতুন যে শেয়ার ইস্যু করছে, নিউ ইনভেস্টার যারা হয়, নতুন যে শেয়ার ইস্যু করে, তাকে কিন্তু বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও। ঠিক একইভাবে যদি ভবিষ্যতে ওই কোম্পানি আবার একবার শেয়ার ইস্যু করে তখন তাকে বলা হয় এফপিও। মানে এলআইসি যদি আজকে শেয়ার ইস্যু করলো, নতুন শেয়ার, নিউ শেয়ার যদি ইস্যু করে, আর আমি যখন কিনছি এটাকে, তখন এটাকে আমরা বলবো আইপিও। ভবিষ্যতে গিয়ে এলআইসি যদি আবার শেয়ার ইস্যু করে, এগেন সেকেন্ড টাইম যদি শেয়ার ইস্যু করে, তখন যখন আমরা কিনবো সেটাকে আমরা বলবো এফপিও, ফর হচ্ছে ফিউচার পাবলিক অফারিং। ঠিক আছে, হলো, বা ফলো অন পাবলিক অফারিং এটাও বলতে পারো। এবার কথা হচ্ছে, এই সমস্ত আইপিও, এফপিও যা কিছু আছে তাকে কন্ট্রোল করে কি? তো জেনে রাখো, এই সমস্ত কিছু রেগুলেটর বডি হিসেবে কাজ করে কিন্তু সেবি। সেবি হচ্ছে সমস্ত কিছুকে দেখাশোনা করে, রেগুলেটিং অথরিটি হিসেবে থাকে। সেবি কিন্তু তৈরি হয়েছে 1988 সালে, এবং জেনে রাখো এটা কিন্তু স্ট্যাটুটারি স্ট্যাটাস পায় 1992 সালে, কিন্তু স্ট্যাটুটারি স্ট্যাটাস পায়। এর জন্য একটা অ্যাক্ট তৈরি করা হয়েছিল, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অ্যাক্ট 1992। এই অ্যাক্ট কিন্তু তৈরি করা হয়েছিল। এবার কথা হচ্ছে যে আইপিওতে কারা ইনভেস্ট করতে পারে। দেখো, আইপিওতে সবাই ইনভেস্ট করতে পারবে। বিশেষ করে আইপিওতে জেনে রাখো, কোয়ালিফাইড ইনভেস্টার যারা রয়েছে, যাদের কাছে হিউজ পরিমাণ অ্যামাউন্ট রয়েছে, তারা ইনভেস্ট করতে পারে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার যারা ফরেনার থাকে তারাও ইনভেস্ট করতে পারে। মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারে, কমার্শিয়াল ব্যাংক ইনভেস্ট করতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানি ইনভেস্ট করতে পারে, পেনশন ফান্ড থেকে বিভিন্ন যে গভর্নমেন্ট তারাও কিন্তু ইনভেস্ট করতে পারে। ঠিক আছে, এবার জেনে রাখো রিটেল ইনভেস্টার কারা। রিটেল ইনভেস্টার আমার তোমার মতো লোক, যাদের কাছে মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 2 লাখ টাকার কাছাকাছি থাকে। আপ টু 2 লাখ টাকার মধ্যে তোমার কাছে যদি 1000 টাকাও থাকে, তুমি 1000 টাকা দিয়েও আইপিও কিনতে পারবে। তো এখানে বলেছে যাদের কাছে 2 লাখ টাকার কম থাকে, যারা ইনভেস্ট করতে চায়, তাদেরকে রিটেল ইনভেস্টার বলে। আর যে সমস্ত ইনভেস্টার 2 লাখ টাকার বেশি, অর্থাৎ 10 লাখ, 15 লাখ, 2 কোটি, 3 কোটি টাকার ইনভেস্ট করছে, তাদেরকে আমরা বলি রিটেল ইনভেস্টার। ইনভেস্টিং অ্যাবাউট 2 লাখের ওপরে যখন করছে তখন তাদেরকে বলা হয় হাই নেট ওর্থ ইন্ডিভিজুয়ালস। অর্থাৎ এদের কাছে কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট থাকে, এরা অনেক বেশি কিন্তু রিটেল ইনভেস্টার থেকে ইনভেস্ট করতে পারে। সো হোপফুলি ভিডিওটার মাধ্যমে বুঝতে পারলে আইপিও কি জিনিস, এবং বিরাট কোহলির যে নতুন যে কোম্পানি গো ডিজিট, যেটা মার্কেটে আসছে, সেটা কিভাবে রান করবে, কত টাকা তার শেয়ার প্রাইস, এবং ভবিষ্যতে সেটার কি হতে চলেছে, ডিটেলসে তোমাদেরকে বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।